ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানরা, খাঁটি মুমিন যদি হতে চাও তাহলে তোমার অন্তর কেঁপে ওঠে এমন মুমিন হও যখন আমি আল্লাহর নাম শুনো। খাঁটি মুমিনের সামনে যখন যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করা হয়, খাঁটি মুমিন আর স্থির থাকতে পারে না। ইশকে রব্বানি, ইশকে ইলাহির পাগল হয়ে যাও। খাঁটি মুমিনের অন্তরে আল্লাহ পাকের প্রতি মহব্বতের জোয়ার চলে আসে, জোয়ার চলে আসে। আল্লাহর নাম যখন শুনে খাঁটি মুমিনের অন্তরটা আল্লাহ পাকের আজমত, মহব্বত, আল্লাহ পাকের বরত্ব আর মহত্বর কারণে টুকরা টুকরা হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। খাঁটি মুমিনের অন্তর আল্লাহ পাকের ভয়ে প্রকম্পিত হইয়া যায়, ভয়ে আটকে উঠে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়। আল্লাহ পাকের ভয় তখন অন্তরে চলে আসে। এই ভয়ের কারণে অন্তরে অশান্তি সৃষ্টি হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাফ শব্দ ব্যবহার না করে ওয়াজাল শব্দ ব্যবহার করে ওই ভয়কে বুঝাইছেন যে ভয় খাঁটি মুমিনের অন্তরের মধ্যে চলে আসলে, জাগ্রত হইলে মুমিনের অশান্ত মন শান্ত হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রতি আরো গভীর ভালোবাসা সৃষ্টি হয়। আর হিংস্র জীব জন্তু জানোয়ারকে দেখলে ভয় সৃষ্টি হয় অন্তর, কিন্তু সেই ভয়ের কারণে মানুষের অন্তরে এক ধরনের অশান্তি, আতঙ্ক সৃষ্টি হয়। বিষাক্ত সাপ দেখলে মানুষের অন্তরের মধ্যে অশান্তি সৃষ্টি হয় ভয়ের কারণে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আকাশের মধ্যে বজ্রপাত হইলে, ফাটা দিলে অন্তরে ভয় সৃষ্টি হয়, কিন্তু সেই ভয়ের কারণে অন্তরের যতটুকু শান্তি ছিল তাও দূর হইয়া যায়, অশান্ত হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানরা শোন, খাঁটি মুমিনের গুণ হইল তো এই, আমি আল্লাহর নাম যখন শুনবা তখন আমি আল্লাহর আজমতের কারণে, মহত্বের কারণে, বড়ত্বের কারণে তোমার অন্তরে কেমন একটা ভয় পয়দা হবে, যে ভয়ের কারণে তোমার অশান্ত মনটা শান্ত হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। অপর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকিরে একমাত্র মুমিনের অন্তরের মধ্যে শান্তি আনে। দুনিয়ার কোন জিনিসের মাধ্যমে মুমিন শান্তি পায় না। ना खाने में लज्जत है, ना सोने में, ना पीने में। ना खाने में लज्जत है, ना पीने में, ना सोने में। मजा जो कुछ आता है आखिर रात को रोने में। मजा जो कुछ आता है
আখের রাত করুণে মেঘ আল্লাহ ওয়ালা খাঁটি মুমিন ঘুমানির মধ্যে শান্তি পায় না। আপনি পোলাপ গরুর মাংস আর খাসির গোস্তের ভিতরে শান্তি নাই, অট্টালিকার ভিতরে শান্তি পায় না, ঘুমানির ভিতরেও শান্তি পায় না রে। খাঁটি মুমিন একমাত্র শান্তি পায় মাওলাকে সামনে নিয়া গভীর রজনীতে দুটো দুটো করে সেজদা দিতে শান্তি পায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। খাঁটি মুমিন আর কোনো কিছুর মধ্যে শান্তি পায় না। খাঁটি মুমিন জীবনটা উৎসর্গ করে দেয় একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আওয়াজ করে বলেন জানি কর ফিদা উস पर, जानी करो फता उस पर के जिसने दी जानी को, किसी खाकी पे मत करो खाक अपने जिंदगानी को। আল্লাহ ওয়ালা খাঁটি মুমিন নিজের জীবন যৌবন গোটা জিন্দেগিটা উৎসর্গ করে দেয় কার জন্য? আওয়াজ করে বলেন हर किसी से दिल न देना गरचे मिसले हो रे हो, हर किसी से दिल न देना गरचे मिसले हो रे हो, दिल तो देना उसको चाहिए जो कोई दिलदार हो, दिल तो देना उसको चाहिए जो कोई दिलदार हो। খাঁটি মুমিনের অন্তরে একমাত্র কে আছে? আওয়াজ করে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন খাঁটি মুমিনের অন্তরে কে? আল্লাহ। মুমিন তার দুনিয়ার সব কিছুই অন্যের জন্য দেয়া দেয়, কিন্তু মুমিন তার দিল আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে দেয় না। এই জন্য আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদার, আমার আরশে জায়গা আছে না রে, বিশাল বড় আকাশ মহাশূন্য আমার জায়গা আছে না, এই জমিনে আমি আল্লাহর জায়গা হয় না। বিশাল বড় বড় আকাশ এই আরশে আজিমের মধ্যে আমার জায়গা হয় না। আমার জায়গা হয় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আমার জায়গা আছে মুমিনের কলবের ভিতরে। মুমিনের কলব আরশের চাইতে বড়, মুমিনের কলব সাত আসমানের চাইতে বড়, মুমিনের কলবের চাইতে বড় আর কিছু হইতে পারে না। এহ দিল দিল নেহি, এহ দিল দিল নেহি जिस दिल में अल्लाह नहीं, एह गुल गुल नहीं जिस गुल में वो नहीं। এই দিল দিল হইতে পারে না যে দিলের ভিতরে আল্লাহ নাই, এই ফুল ফুল হইতে পারে না রে মুমিন মুসলমান বন্ধুগণ। যে ফুলের মধ্যে সুবাস নাই, এই দিল দিল না, যে দিলের ভিতরে আল্লাহ নাই, যে দিলের ভিতরে আল্লাহ নাই, যে দিলের ভিতরে দেহের ভিতরে আল্লাহ নাই, ওই দেহকে মানুষ বলা যায় না, ওই দেহটাকে মানুষ বলা যায় না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল
يبصرون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন রূপে মানুষ গুণে মানুষ না মানুষ কিন্তু মানুষের মতন মানুষ হইতে পারল না এমন মানুষকে আমি আল্লাহ অধিকাংশ এমন মানুষগুলোদেরকে আর এমন জিন্নাতদেরকে জাহান্নামে আমি আল্লাহ নিক্ষেপ করব যাদের কলব আছে কিন্তু কলবের ভিতরে আল্লাহ নাই, কলবের ভিতরে চিন্তা চেতনা নাই, কলবের ভিতরে চিন্তা ভাবনা নাই, আখিরাতের ফিকির নাই, দ্বীন ইসলামের ফিকির নাই, মিজানের ফিকির নাই, আমল নামার কোনো টেনশন নাই, কিয়ামতের কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা নাই, কলব আছে কিন্তু ওই কলব মানুষের কলব না, এই কলব হিংস্র জীব জন্তু জানোয়ারের কলব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন রে মানুষ তোর দুইটা চোখ আছে, তোর গোয়ালি ঘরের দিকে তাকাইয়া দেখ, যে সমস্ত গৃহপালিত পশু গরুর দুইটা চোখ আছে, তুই কিন্তু দিনের বেলা দেখো সূর্য অস্তমিত হওয়ার পর তোর চোখের পাওয়ারলেস, কিন্তু তোর ঘরের ভিতরে বসবাস করে বিড়াল কুত্তা, তোর চোখের আলো চাইতে তোর বাড়ির কুকুরের চোখের আলোটা আরো বেশি রাত্রে দেখে, গভীর রজনীতে দেখে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। চোখ থাকলেই মানুষ বলা যায় না, কান থাকলেই মানুষ বলা যায় না, দিল থাকলেই মানুষ বলা যায় না রে মুসলমান। ওই দিল হইতে হবে আল্লাহ বলা দিল, ওই চোখ হইতে হবে আল্লাহ ওয়ালা চোখ, ওই কান হইতে হবে রে মুসলমান আল্লাহ ওয়ালা কান। তোমার দিল আল্লাহ ওয়ালা দিল না, তোমার চোখ আল্লাহ ওয়ালা চোখ না, তোমার কান আল্লাহ ওয়ালা কান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ কান দিল থাকলে মানুষ না, তুই হয়ে গেলে চতুষ্পদ জানোয়ারের মতো। বরং চতুষ্পদ জানোয়ার ঘাস খায়, আমি আল্লাহ তোকে কত উত্তম উত্তম খাবার খাওয়াইতেছি। চতুষ্পদ জীবজন্তু জানোয়ার কুকুর পায়খানা খা, তোর ঘরের গরুগুলো গৃহপালিত পশু পচা গান্দা দুর্গন্ধযুক্ত খাবার খা। আমি আল্লাহ তোকে কত উত্তম উত্তম খাবার খাওয়াইতেছি রে। তোর তো উচিত ছিল আমি আল্লাহর শুকর আদায় করা, কিন্তু এত উত্তম উত্তম খাবার খাইয়া না জেনে আমার পাইয়া শুকর আদায় করলে না। এই জন্য তো চতুষ্পদ জানোয়ারের চাইতে মানুষ হইয়া আরো নিকৃষ্ট হইয়া গেলে। নাউযুবিল্লাহ মিন যালিক বলেন। গরু বাছুরের কি আছে? কলব দিল আছে না নাই? মানুষেরও কি আছে? এই দিলের ভিতরে কাকে রাখতে হবে? কাকে? আওয়াজ করে বলেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো কেবল তারাই যখন মুমিনের সামনে
আল্লাহ তাআলার জিকির করা হয়, তখন মুমিনের অন্তর আল্লাহ পাকের আজমতের ভয়ে, মহত্বের ভয়ে, বড়ত্বের ভয়ে প্রকম্পিত হইয়া ওঠে। যখন প্রকম্পিত হয় তখন বুঝবেন মুমিনের সূরাতুল আনফালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রেসক্রিপশনের ভিতরে 5টা ওষুধের কথা বলছেন, 5 ওষুধের প্রথম নাম্বার মেডিসিন আল্লাহর ভয়। ওই ভয় যখন জাগ্রত হইয়া যায় তখন বুঝবেন খাঁটি মুমিন হওয়ার 1 নাম্বার গুণ আপনি উপার্জন করেছেন। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন, আমার আপনার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন আল্লাহ পাকের বরত্বের কারণে আমার আপনার ভিতরে ভয় অন্তরের মধ্যে ধাক্কা মারেনি? মারে? ধাক্কা লাগে? ধাক্কা লাগলে তো আলহামদুলিল্লাহ। অন্তরটা যদি কাঁপতে উঠে তাহলে তো আলহামদুলিল্লাহ মনে করবেন 1 নাম্বার গুণ আপনার হাসিল হয়েছে, অর্জন করতে পেরেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যার ভিতরে তাকওয়া আছে, অর্থাৎ আল্লাহ পাকের ভয় এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে নেয়। ওই বান্দার মাধ্যমে কোনদিন আল্লাহ পাক গুনার কাজ করাইবেন না। আল্লাহু আকবার বলেন। এখন গুনাহ করিনি আমরা, ধাক্কা মারলো কেমনে? কিভাবে বিশ্বাস করতাম পারি? আগে না বললেন অন্তরে ধাক্কা না মারে আল্লাহ পাকের আজমতের ভয়ে। এখন আমরা গুনার কাজ করিনি, করি, এতে বোঝা যায় ধাক্কা মারে না। আল্লাহর ভয়ের কারণে অন্তরটা টুকরা টুকরা হয় না, প্রকম্পিত হয় না। যে মুমিনের অন্তর প্রকম্পিত হইয়া যায় আল্লাহ পাকের আজমতের কারণে, মুমিন মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যার অন্তরে আল্লাহ পাকের ভয় এসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব ধরনের গুনাহ থেকে বাঁচার পথ করে দেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বান্দার অন্তরে যখন আল্লাহ পাকের ভয় আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 2টা চোখ হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। বান্দার জবান হইয়া যায় মুমিনের জবান, আল্লাহর জবান। মুমিনের চোখ আল্লাহর চোখ, মুমিনের কান আল্লাহ তাআলার কান, মুমিনের হাত আল্লাহ পাকের হাত, মুমিনের পাক আল্লাহ পাকের পাক। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুত্তাকিটাকে আমি আল্লাহ পরিচালনা করার দায়িত্ব নেই। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে উত্তম উত্তম কাজ করাইয়া আমি আল্লাহ দুনিয়ার জীবনে তাকে সম্মান বাড়াইয়া দেই, আর আখিরাতে আমি আল্লাহ তো তার জন্য সম্মান মর্যাদা রাখলামই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার 2টা চোখ পরিচালনা করি, তার মধ্যে এই 2টা চোখ যতদিন থাকবে এই চোখের দ্বারাতে কোনদিন ওই মুমিন গুনার দিকে তাকাইবে না। গুনাহ এমন দিকে তাকাইবে না যে দিকে তাকাইলে চোখের গুনাহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুমিনের জবান আমি আল্লাহ হইয়া যাই,
তার মানে হলো তার জবান আমি আল্লাহ পরিচালনা করার দায়িত্ব নেই। অর্থাৎ তার জবান দিয়া এমন কোনো কথা আমি আল্লাহ বাহির করব না, তার জবানের গুনাহ হইয়া যায়, আমি আল্লাহ তার কান হইয়া যাই। তার মানে হলো বান্দার মাধ্যমে এমন কোন গুনার কাজ আমি আল্লাহ করাইব না। যে বান্দার যে কথা শুনলে তার গুনাহ হয়, কানের গুনাহ হয়, আমি আল্লাহ ওই মুমিনের হাত হইয়া যাই। তার মানে হলো আমি আল্লাহ তার হাতগুলি পরিচালনা করি। এমন কোন কাজ করাবো না হাতের মাধ্যমে যে হাতের গুনাহ হয়। আর ওই হাত কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠ গড়াই, তাকে আসামি বানাইয়া তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেয়। যদি তার বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে ওই মুমিনের সম্মান হলো কেমনে? ওই মুমিন তো পরিশেষে আমি আল্লাহর সামনে বেজ্জতি হইয়া গেল। সুতরাং আমি আল্লাহ তাকে সম্মান দিব। দুনিয়াতে সম্মান দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, আখিরাতে সম্মান মর্যাদা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ওই মুমিনের পা হইয়া যাই আমি আল্লাহ। তার মানে হলো তার পা গুলি আমি আল্লাহ পরিচালনা করি। এমন দিকে হাঁটাইব না যে দিকে হাঁটলে মুমিনের পায়ের গুনাহ হইয়া যায়, আর ওই মুমিনের পা আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আল্লাহু আকবার বলে। মানুষের মতন মানুষ বলে না, দিলটার ভিতরে আল্লাহ তাআলাকে ঢুকাইতে পারলা না, দিলের ভিতরে আল্লাহর বাসা তুমি বানাইতে পারলা না। এখন তোমার দিল কোন দিল হইল? কালবুহু কালবু শাইতান, আইনুহু আইনু শাইতান, রিজলুহু রিজলু শাইতান, ওয়া ইয়াদুহু ইয়াদুহু শাইতান। আল্লাহ ওয়ালা দিল বানাইতে পারল না, আল্লাহ তাআলাকে কিছু জায়গা দিতে পারল না তোমার দিলের ভিতরে। তোমার দিলের ভিতরে তো আল্লাহ নাই। এখন এই দিল খালি পাইয়া শয়তান বসত বাড়ি বানাইছে। কালবুহু কালবু শাইতান, তোমার দিল হইয়া গেছে শয়তানের দিল। আইনুহু আইনু শাইতান, তোমার কান তোমার চক্ষু হইয়া গেছে শয়তানের চোখ। ওয়া উজুনুহু উজুনু শাইতান, তোমার কান দুটা হয়ে গেছে শয়তানের কান। ওয়া ইয়াদুহু ইয়াদুহু শাইতান, তোমার হাত দুটা হয়ে গেছে শয়তানের হাত। ওয়া রিজলুহু রিজলু শাইতান, তোমার দুটা পা হয়ে গেছে শয়তানের পা। যেদিকে চাই শয়তানে চাওয়াই, যাহা বলে শয়তানে বলাই, যাহা শুনে শয়তানে আপনার শোনাই, যাহা ধরে শয়তানে দৌড়াইয়া দেয়, যেদিকে হাঁটে শয়তানে হাঁটায়। অর্থাৎ তার গোটা জিন্দেগিটা শয়তানের করায়ত্তে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষরূপী কি? মানুষরূপী শয়তান। মানুষরূপী কি? যত কঠিন মুসিবতের মধ্যে পড়েন, আল্লাহ তাআলার ভয় যখন এসে যাবে, আল্লাহ তাআলা তো দায়িত্ব নিয়েছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক গুনার কাজ করাইবেন না ওই মুত্তাকির মাধ্যমে। ফাঁসির মঞ্চে দাঁড় করাইছেন, গলার মধ্যে রশি লাগানো হয়েছে, জল্লাদকে হুকুম করা হয়েছে, জল্লাদ গর্দানটা উড়াইয়া দাও। আর একদিক থেকে আপনার জালিম স্বৈর শাসক বলতেছে, ঈমান ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, আমার ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ কর। আল্লাহ তো দায়িত্ব নিয়েছেন, হেফাজত করবেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, যাবতীয় সমস্যার সমাধান করে দেবেন কে? চিৎকার করে বলেন আল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহ। ফাঁসির মঞ্চে দুটো চক্ষু বন্ধ করুন, একবার কল্পনা করুন, ফাঁসির মঞ্চে দাঁড়ানো
গলার মধ্যে ফাঁসি রয়েছে, প্রস্তাব আছে, ইসলাম স্যার, ইমান স্যার, যদি না সারি রকমত একটা চাপ দেওয়া হবে, দেহ থেকে কল্লা থেকে দেহটা আলাদা হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিছেন। মুত্তাকিনের মাধ্যমে আল্লাহ গুনার কাজ করাইবেন না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই মুমিনের জবান দিয়ে তখন কি বের হয় শুনেন, ইন্নামা তুআতিবু বাদানাত ওয়া জাসাদান মুলিয়ান আম্মার রূহু ফালা ইয়ামলিকুহা ইল্লাল্লাহ। এ জালিম শরীর শাসক বল দেখাইতেছিস, মৃত্যুর ভয় দেখাইয়া ইমানটা কারিয়া নিতে চাইতেছিস, জানিয়া রাখ মুসলমান মধ্যে মুজাহিদ, মুসলমান কাপুরুষরা মুসলমান সিংহের মতন গর্জন দিয়ে 1 সেকেন্ড বাঁচতে চাই, মুসলমান শ্রীগালের মতো আপনার বিড়ালের মতো মেয়াও মেয়াও করে 1000 বছর বাঁচতে চাই না। আওয়াজ করে বলেন হে শোন, আমার ইমান নিতে চাইতেছিস মৃত্যুর ভয় দেখাইয়া, তুই তো এমন একটা দেহকে শাস্তি দিতে পারবে যে দেহটা তুই মারলেও মাটির সাথে মিশিয়া পচিয়া গলিয়া যাইবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মাটি দিয়ে বানাইলাম রে, দুনিয়ার মানব জাতি মাটির মাধ্যমে বানাইলাম, আবার মাটির সাথে আমি আল্লাহ মিশাইয়া দিব। আবার তুই ভাবিস না মাটি থেকে মিশানো মাটি থেকে আমি আল্লাহ তোকে উঠাইতে পারবো না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তুই ভাবিস না তুই আমি আল্লাহর কাছে ফিরবে না, অবশ্যই আমি আল্লাহ তোকে আমার কাছে ফিরিয়ে আনবো। মাটির শরীরের উপর শাস্তি দেওয়ার ক্ষমতা তোর আছে, তোর আধিপত্য চলবে। বেঈমান যা ইচ্ছা তাই কর, ফাঁসি দে না, যা ইচ্ছা তাই করতে পারিস, কোনো বাধা নাই। কিন্তু আমার দেহের ভিতরে আল্লাহ আছে, রূহ আছে, এই রূহের উপর শাস্তি প্রয়োগ করে ঈমান নেওয়ার মতো দুনিয়ার কোন জালিম স্বৈর শাসকের ক্ষমতা নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া ঈমানের বলে বলিমান হইয়া কঠিন হুঙ্কার চাচ্ছে, বাতিলের সামনে কঠিন বক্তব্যের মাধ্যমে মোকাবেলা করেছে। মোকাবেলা তেলের কড়াইয়ের ভিতরে ছাড়িয়া দিবে, তার পূর্বে সাধারণ একজন সাথীকে গরম তেলের ভিতরে ছাড়িয়া দিছে, একাকার হইয়া গেছে, তেলের সাথে একাকার, কবাব হইয়া গেছে, হাড্ডি গোস্ত মাংসগুলো একাকার। বই দেখাইতেছে তোর সাধারণ সৈনিকের যে অবস্থা হয়েছে তোরও সেই ধরনের অবস্থা হবে। এখনো ঈমান স্যার, ইসলাম স্যার। আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, যার অন্তরে আমি আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে যা, প্রকম্পিত হইয়া যা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাকের ভয়ে টুকরো টুকরো হয় অন্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর, গুনাহ থেকে বাঁচার পথ আমি আল্লাহ করে রে। সুবহানাল্লাহ বলেন। এখন বলতেছে তুই যাই করতে পারিস না কেন, তেলের ভিতরে ডাকবে, ছেড়ে দেবে, একাকার হয়ে যাব, মৃত্যুর বিভীষিকা আমার চোখের সামনে বাসছে, তুই ভাবতে পারিস সেই বয়ে
আমি এই মুহূর্তে আমি ঈমান হারা হয়ে যাব। না না না, কখনো ভাবিস না। জল্লাদকে হুকুম করা হলো যুবকটাকে তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দে। হাত পা বাঁধিয়া ছেড়ে দিবে। যুবক এই মুহূর্তে কাঁদিয়া দিয়েছে, ওই মুহূর্তে একটা চিৎকার দিয়েছে। জালেম সরকার স্বৈর শাসক ভাবতে পেরেছে হয়তো মৃত্যুকে ভয় করে আসে, কাঁদতেছে। জিজ্ঞাসা করলো কান্দ কেন? ওই যুবক বলতেছে, রে জালিম শুন, তুই ভাবতেছিস মৃত্যুর ভয় আমি কাঁদতেছি না। আমি দুইটা বিষয়ের উপর আফসোস করে কাঁদতেছি। والله ما بقيت خوفا واني اعلم انني سائر الى الله ولكني بقيت لان لي نفسا واحده وكنت اود ان يكون 100 نفس تعذب في سبيل الله। ইতিপূর্বে যে আমার সাধারণ একজন মুজাহিদকে তুই শহীদ করে দিলে নির্মমভাবে হত্যার মাধ্যমে, তুই জানিস না রে তার সাথে আমার কেমন একটা প্রতিযোগিতা আসতেছিল। আমি দুইটা বিষয়ের উপর আফসোস করে আমি কাঁদতেছি। এক নাম্বার বিষয় হইল আমার সাথী ভাইয়ের সাথে আমার একটা প্রতিযোগিতা করে আসতেছিলাম। গোটা জিন্দিগি পর তার আমি একজন প্রতিদ্বন্দ্বী ছিলাম। আমার সাথী ভাই যদি 2 রাকাত নামাজ পড়তো, আমি 4 রাকাত নামাজ আদায় করতাম। আমার সাথী ভাই যদি 10টা নফল রোজা রাখতো, আমি 20টা নফল রোজা রাখতাম। আমার সাথী ভাই যদি 10টা টাকা আল্লাহর রাস্তায় খরচ করত, আমি 20 টাকা আল্লাহর রাস্তায় খরচ করতাম। অর্থাৎ আমার সাথী ভাইয়ের সাথে আমলের দিক দিয়ে প্রতিযোগিতায় কোনদিন হার মানতে আমি রাজি হই নাই। সেই আফসোস করে আমি কাঁদতেছি। এখন বুঝি জীবনের শেষ মুহূর্তে আমি আমার সাথী ভাইয়ের সাথে আমি হেরে গেলাম। আমি এখনো রইলাম দুনিয়ায়, আর আমার সাথী ভাই জান্নাতের ভিতরে সবুজ পাখি হইয়া ঘুরতেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এই আফসোস করে কাঁদতেছি যে আমার সাথী ভাইয়ের সাথে আমি হেরে গেলাম। আর 2 নাম্বার আফসোস, আমার ভিতরে তো আল্লাহ পাক একটা আত্মা দিছে। যদি একটা আত্মা দেয়া 100 আত্মা দান করত, তাহলে আমি এক এক করে আল্লাহর রাস্তায় এক এক করে প্রত্যেকটা আত্মাকে আমি উৎসর্গ করে প্রমাণ করে নিতাম আমি ঈমানকে কত ভালোবাসি, আমি ইসলামকে কি পরিমাণ ভালোবাসি, আমি আমার আল্লাহকে কি পরিমাণ ভালোবাসি, আমি আমার রাসূলকে কি পরিমাণ ভালোবাসি। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا। যার ভিতরে আল্লাহ পাকের ভয় এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে কোন ধরনের গুনার কাজ করাইবেন না। সব ধরনের গুনার কাজ থেকে বাঁচার ব্যবস্থা কে করে দিবেন? আওয়াজ করে বলেন, কে করে দিবেন? যেমন ইউসুফ আলাইহিস সালাম, একটা বিষয়ের সময় তো সংকীর্ণ বোধ, আলোচনা করলে সারা রাত যাবে, এরপরেও একটা আলোচনা শেষ হবে না ইনশাআল্লাহ। আরো তো 4টা রইল বাকি আলোচনা। যেমন মনে করেন আল্লাহ যেন দায়িত্ব নেন, আল্লাহ যেন বাঁচান। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? ইউসুফ আলাইহিস সালাম মেয়ের জন্য পাগল ছিল জুলাইখা। কে ছিল? তখনও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ হয় নাই। জুলাইখা তখন ছিল মূর্তি পূজারী। জুলাইখা তখন কি ছিল? মূর্তি পূজারী থাকা অবস্থায় জুলাইখা ইউসুফের ইশকের দেওয়ানা, পাগল। এখন এমন আসক্ত হয়েছে ইউসুফের প্রতি, যে কোনো উপায়ে ইউসুফের সচ্চরিত্র সতীত্ব
আপনার লুণ্ঠন করার ইচ্ছা করেছে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালামকে কঠিন 7টা প্রাচীরের দেওয়ালের ভিতরে, কামরার ভিতরে নিয়ে যায় জুলাইখা। নেওয়ার পরে 7টা কামরার 7টা দরজার মধ্যে শক্ত শক্ত বড় বড় তালা মারছে জুলাইখা। কি মারছে? তালাবাইরা এমন ভাবে আটকাইছে ইউসুফ আলাইহিস সালামকে, অর্থাৎ জুলাইখার কবর থেকে বাঁচিয়া ছুটিয়া আসার কোন ব্যবস্থা নাই। ন্যায় দিছে জিনার প্রস্তাব। কিসের প্রস্তাব? জিনার প্রস্তাব। কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে জিনার প্রস্তাব দিছে। হয়তো জিনা করবে, আমার খাহিসা পূরণ করবে। ইউসুফ জানিস না তোর জন্য কেমন পাগল, তোর জন্য আমি দেওয়ানা পাগল, কিন্তু কি ইউসুফ তোকে আমি দেখলাম না। তুই যেমন সুন্দর, আমি জুলাইখার পরে ইউসুফ কম সুন্দর না। আমার চয়েস কইরা আজ মিশর বিবাহ করেছে, আমিও সুন্দর, কিন্তু তুই এত বড় নিমুখ হারাম, তোকে আমি লালন পালন করতেছি, কিন্তু কোনদিন দেখলাম না ইউসুফ চক্ষুটা তুলিয়া একটা দিন আমি জুলাইখার চেহারাটা দেখতে। হে ইউসুফ, আজকে কঠিন অবস্থায় তোকে আমি আটকাইলাম। 7টা কামরার দরজার মধ্যে বড় বড় 7টা তালা মেরে আসলাম, ছোটার কোনো পথ নাই। তোকে কে রক্ষা করবে? বাঁচতে পারবে না। রাজি হইয়া আমার খাহিসা পূর্ণ করতে হবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আরো জোরে আওয়াজ করে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। কিন্তু পরিস্থিতিটা সহজ না কঠিন। চাবি কার হাতে? চাবি কার হাতে? জুলাইখার হাতে। আর দুনিয়ার সকল কামরার মধ্যে যে চাবি আপনার তালা রুদ্ধ করা হয়, তালা মারা হয়, বটে মালিকের কাছে, যার তার তালার চাবি থাকে। কিন্তু দুনিয়ার সকল তালার চাবি গুলো কার কাছে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার কাছে? দুনিয়ার সকল তালার চাবি আল্লাহ তাআলার একটা শব্দের ভিতরে ঢুকাইয়া রাখছেন। ওই শব্দটা কি? কোন? ওই কোন নামক শব্দের ভিতরে দুনিয়ার সকল কঠিন থেকে কঠিন তালাগুলোর চাবি আল্লাহ তাআলা ঢুকাইয়া রাখছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলবেন না? ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? কিন্তু পরিস্থিতিটা কঠিন না সহজ? কিন্তু গুনাহ করবে, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, গুনাহ করিয়াই ফেলবো, আল্লাহ কি দেখতেছে না? এমন কথা বলিয়া আল্লাহর কাছ থেকে বুঝে ছুটা যাবে। এমন কথা বলিয়া ছুটার কোন ব্যবস্থাপনা নাই আল্লাহ পাকের কুদরতি নিজামের মধ্যে। চাবি গুলি জুলাইখার কাছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইয়া গুনাহ থেকে বাঁচার জন্য সদর দরজার সামন দিয়া এবং একটা দৌড় মারলেন। দৌড় মারিয়া দরজার সামনে দাঁড়ানোর প্রয়োজন হয় না, ঠাস করে প্রথম দরজাটা আল্লাহ পাক কোন শব্দের ভিতরে যেন চাবি আল্লাহ পাক লুকাইয়ে রাখছেন, ফায়াকুন হইয়া গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। প্রথম দরজার তালা খুলিয়া যায়। ইউসুফ আলাইহিস সালাম
দরজার সামনে আসলেন, আল্লাহ পাক খুলিয়া দিলেন। একে এক করে 7টা বড় বড় 7টা কামরার দরজার সামনে যখন আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আপনার রুদ্ধতলাগুলো খুলে দিলেন। আল্লাহ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। হে ইমানদার, ইউসুফ পয়গম্বর যেভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করে চেষ্টা করেছে, দর দিয়েছে, এমন ভাবে তুমি আল্লাহ, তুমি আমার গোলাম যদি চেষ্টা করো রে, আমি আল্লাহ তোমার মাধ্যমে দুনিয়াতে যতদিন থাকবা ইউসুফ পয়গম্বরের মতো তোমার জিন্দগিটা পাক এবং পবিত্র বানাইয়া কবরে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর 10 মিনিট সময় আছে। বুঝতে পারলাম আল্লাহর ভয় অন্তরে আসলে মুমিন গুনার কাজ ছেড়ে দেয়। আল্লাহর ভয়, জাহান্নামের ভয় মুমিনের অন্তরে আসলে মুমিন আর গুনার কাজ করতে পারে না। ওই মুমিনকে হেফাজত করেন কে? গুনাহ থেকে বাঁচাইয়া রাখেন কে? 2 নাম্বার শর্টকাট বলতেছি। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনের সামনে যখন কালামুল্লাহ, কালামে পাক তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বাড়িয়া যায়। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। মুমিনের ঈমান বাড়ে, তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, তেলাওয়াত করলে কি পরিমাণ ঈমান বাড়ে। তেলাওয়াত যদি শুনলেই ঈমান বাড়াইয়া দেওয়া হয়, যে ব্যক্তি তেলাওয়াত করলো তার ঈমানের শক্তিতে কেমন বলিয়ান হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঈমানের বলে বলিয়ান হয় মুমিন, ঈমানের নূরে নূরান্বিত হয় মুমিনের জিন্দেগি। ঈমানের কারণে তার অন্তর শান্তি পায়, গুনাহের প্রতি অনীহা সৃষ্টি হয়, জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন নূরান্বিত করে দেয়। কিন্তু ওই যে কোরআন পড়ি, কোরআন শুনি, সারা রাত কোরআন শুনলাম, ফজরের নামাজ নাই, ঈমান বাড়ছে না কমছে? আওয়াজ করে বলেন। তেলাওয়াত শুনলাম, তেলাওয়াত করলাম, মিছা কথা কর, ঈমান বাড়ছে না কমছে? তেলাওয়াত করে ঘুষ খাই, ঈমান বাড়ছে না কমছে? তেলাওয়াত করে তো আরেকজনের সীমানাত লইয়া টানাটানি করে, তেলাওয়াত করার পর ঈমান বাড়ছে না কমছে? আরেকজনের ইজ্জত নিয়ে টানা হেসরা করে এমন মানুষ আছে না নাই? ও মুসলমান, তাহলে ঈমান বাড়লো কই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কাকে? মুমিন তো সেই ব্যক্তি যার সামনে কালামুল্লাহ পাঠ করা হয়, তখন তার ঈমান বাড়িয়া যায়। ওই ঈমান তো বাড়লো না। ঈমান না বাড়ার অনেকগুলো কারণ আছে রে ভাই। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত করি আমরা অথবা শুনি, আমরা কোরআন তেলাওয়াতের আদব রক্ষা করে কোরআন তেলাওয়াত শুনি না বা তেলাওয়াত করি না। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করি বা শুনি, কিন্তু মহব্বতের সাথে কোরআন তেলাওয়াত করি না বা শুনি না। 3 নাম্বার, মনোযোগী হয়ে কোরআন তেলাওয়াত করি বা শুনি। 4 নাম্বার, শুদ্ধ তেলাওয়াত করি। 5 নাম্বার, শুদ্ধ করে তেলাওয়াত করলেও কোরআন তেলাওয়াতের 3টা নিয়ম আছে। তারতিল, তাদবীর, হজর। এই 3 নিয়মের বাহিরে হইয়া যা তারা হুরা করতে গিয়ে কোরআন তেলাওয়াতের মধ্যে ভুল হয়। আর 6 নাম্বার কারণ, কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআন নিয়ে গবেষণা করি না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি না, কোরআন নিয়ে কাফির বেঈমান ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে করে, কোরআন নিয়ে গবেষণা করে করে
তারা মঙ্গলে চলে গেছে, তারা সূর্যে চলে যায়, তারা চন্দ্রে চলে যায়। কোরআন নিয়ে গবেষণা করে করে নাস্তিক বেঈমানরা মুসলমান হইতেছে, আর মুসলমানের বাচ্চারা কোরআন থেকে দূরে সইরা নাস্তিক হইয়া যাইতেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই মুসলমানের সন্তান নাস্তিক হইতেছে কোরআন থেকে একটাই মাত্র কারণ, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। এখন কেমনে হুজুর ঈমান বাড়বো? ঈমান কেমনে বাড়বো? আদব রক্ষা করে অনেক এই বিষয়ে যদি আমি বয়ান দেই তাহলে কমপক্ষে এই 1-2 ঘন্টা আরো সময় লাগবে। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করব আদব রক্ষা করে। 3 নাম্বার, মুমিনের গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা রাখবে কার উপর? আওয়াজ করে বলেন কার উপর? আওয়াজ করে বলেন মুমিন কার উপর ভরসা রাখবে? মুমিন আল্লাহ তাআলার উপর। মুমিন ভরসা রাখবে এই জন্য হাত পা গুটাইয়া, শক্তি ব্যয় না করিয়া, কাজ কাম বন্ধ দিয়া, খেত খামার ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ দিয়া আল্লাহ আমার সব কাজ কইরা দিব। আল্লাহর পয়গম্বর বলেন এটার নাম ভরসা না। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু মেধা দিয়েছেন, যতটুকু শক্তি দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আসবাব তোমাকে দান করেছেন, তোমার মেধা, শারীরিক শক্তি, আসবাবপত্রর মাধ্যমে, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তুমি সফলতা কামনার জন্য আল্লাহ পাকের উপর ভরসা করো। ঘরে শোয়া শোয়া তুমি আল্লাহ খাওয়াইব, এটার নাম ভরসা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদার মুমিন মুসলমানরা, তোমরা যখন নামাজ সমাপ্ত করো, নামাজ যখন তোমাদের শেষ হইয়া যায়, নামাজ আদায় করিয়া তোমরা আর ঘরে বসিয়া থাকিও না। তোমরা ঘর হতে বার হও, বের হও, খেতে খামারে ছড়িয়ে পড়ো, পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ো। ছেলেকে বিদেশে পাঠাও, লন্ডনে আমেরিকায় পাঠাও, সৌদি আরবে পাঠাও, জার্মান কুয়েত ফ্রান্সে পাঠাও, আপনার খালে বেলে মদিনায় পাঠাও, গৃহস্থী কাজ করাও, বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য একটা লইয়া দেও। কিন্তু আল্লাহ পাকের অনুগ্রহ তালাশ করো ব্যবসার মাধ্যমে, বাণিজ্যের মাধ্যমে, সফরের মাধ্যমে। কিন্তু খবরদার ব্যবসা করতে গিয়া আমি আল্লাহ তাআলাকে ভুলা যাই না। ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহ তাআলাকে ভুলা গিয়া তুমি ব্যবসার মধ্যে ব্যবসা করতে গিয়া, রুজি করতে গিয়া হারাম পন্থায় রুজি করিও না। আল্লাহ তাআলাকে ব্যবসার মাধ্যমে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহ তাআলাকে রুজি করার উদ্দেশ্যে বের হও, আর আল্লাহ তাআলাকে স্মরণ করো, তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে। ভরসার নাম বইয়ে রইলাম আল্লাহ খাওয়াইব। হ্যাঁ, প্রকৃত পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নেয়া যদি ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর উপর পরিপূর্ণ রূপে আস্থা এবং বিশ্বাস রাখিয়া ভরসা পোষণ করে, আমি আল্লাহ তাআলা তার কাজ সম্পূর্ণ করে দেই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা তার কাজ সম্পূর্ণ করে দেন। বুখারী শরীফের মধ্যে ঘটনা আছে, ঘটনা বললে অনেক সময়ের দরকার। আল্লাহ তাআলা যেন কাজ কেমনে অটোমেটিক আল্লাহ কাজ করে দেন, অটোমেটিক আল্লাহ কাজ করে দেন। কিন্তু কেমন? ঈমান এবং আস্থা বিশ্বাস রাখিয়া আল্লাহর উপর ভরসা পোষণ করতে হবে। 1 নম্বর গুণ মুমিনের আল্লাহ পাকের ভয়। 2 নম্বর গুণ কোরআন পাক তেলাওয়াত করা।
তিন নম্বর গুণ আল্লাহর উপর ভরসা করা। চার নম্বর গুণ আল্লাযীনা ইয়াকুমুনাস সালাহ, সে সমস্ত লোক মুমিন যারা নামাজ কায়েম করে। নামাজ পড়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, ইকরাউস সালাহ আল্লাহ বলেন নাই নামাজ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়া। নামাজ তো আমরা পড়তে পারবেন। 5 টাকা দিয়ে নামাজ শিক্ষা বই একটা আইনা, খেতার তলে শুয়া শুয়া ওজনা কইরা রিডিং আপনি পড়ালেন নামাজ। ঠিক কিনা আওয়াজ করে বলেন? রিডিং নামাজ পড়ালেন, ঠিক কিনা? আল্লাহ বলেন না না, নামাজ পড়ার কথা আমি আল্লাহ বলি নাই। আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজের শর্ত সরাই, নামাজের পড়া ওয়াজিব সুন্নাত মুস্তাহাব গুলো যথাযথ তোমার পালন করিয়া তোমার সম্পাদন করার নাম নামাজ প্রতিষ্ঠা। আল্লাহর পয়গম্বর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেমন ভাবে আমি নবীকে নামাজ আদায় করতে দেখছ। নামাজ পড়লে হবে না, আমি নবীকে নামাজ আদায় করতে কেমনে দেখছ। এখন আমরা নবীকে নামাজ পড়তে দেখছি, আপনারা দেখছেন? কে দেখছে? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত উসমানের নামাজ, হযরত উমরের নামাজ দেখছে হযরত আবু হানিফা। ঠিক কিনা আওয়াজ করে বলেন? আবু হানিফার নামাজ দেখছে তাবিঈন, তবে তাবিঈনের নামাজ দেখছে আইমায়ে মুজতাহিদিনদের নামাজ দেখছে আপনার সলফে সালেহিনদের নামাজ দেখছে মুতাকাদ্দিমিনদের নামাজ দেখছে মুতাআখিরিনদের নামাজ দেখছে পীর আউলিয়া বুজুর্গানে দ্বীনের নামাজ দেখছে উলামায়ে কেরামের নামাজ দেখা দেখা আম মানুষ আপনারা নামাজ আদায় করবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। 3 নাম্বার। 4 নাম্বার মুমিনের গুণ। মুমিনের 5 নাম্বার গুণ, আল্লাহ পাক যা দান করছেন তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, এই মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, এরকম মিসকিনকে সাহায্য সহযোগিতা করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন হে মুমিন, খাঁটি মুমিন যদি বনতে চাও, পিওর মুমিন যদি বনতে চাও, তাহলে সূরাতুল আনফালের 2-3 নম্বরের ভিতরে, 2-3 নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ যে 5টি গুণের কথা বর্ণনা করেছি, সেই 5টি গুণ অর্জন করো। অর্জন যদি করতে পারো তাহলে খাঁটি মুমিন বনতে পারবা। সুতরাং 5 নাম্বার গুণ হইল খাঁটি মুমিন হওয়া, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5 গুণ সম্মিলিত মুমিন, সত্যিকারের মুমিন, খাঁটি মুমিন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেহেতু 5টা গুণ অর্জন করে খাঁটি গুণ, খাঁটি মুমিন বনতে পেরেছো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে আদর করে, মহব্বত করে, ভালোবেসে 3টা পুরস্কার দিব। আল্লাহু আকবার বলেন। লাহুম দারাজাত, সুউচ্চ মর্যাদা, সম্মান, ওয়া মাগফিরাহ, ক্ষমা। আর 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার পুরস্কার লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক, সুদের রিজিক না, ঘুষের রিজিক না, বাটপাড়ির রিজিক না, ছিনতাইয়ের রিজিক না, চাঁদাবাজির রিজিক না, হাইজ্যাকের রিজিক না, ডাকাতের রিজিক না। আমি আল্লাহ তোমাকে সম্মানজনক রিজিক তোমার দরওয়াজায় পৌঁছাইয়া দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার ধারণার বাহিরে স্থান থেকে আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যে কথাগুলি বললাম
আল্লাহ তাআলা যেন এই 5টা গুণ অর্জন করে খাঁটি মুমিন হওয়ার তৌফিক আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত দান করেন। সকলেই বলেন আমিন।